জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের, এটা আমরা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? এটা 1971 সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারে না। দেশের এমন আমূল পরিবর্তনের সাথে সাথে দাবি উঠেছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের। এবার জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এই কি ঘোষণা দিল ডক্টর ইউনূস? বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে জোয়ার ওঠে দেশের নানা পরিবর্তনের। বিভিন্ন স্থাপনার নাম সহ ইতোমধ্যেই পরিবর্তিত হয়েছে দেশের রাষ্ট্রীয় সরকারও। এবার সোশ্যাল মিডিয়া জুড়ে উঠে আসছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি, যার জের ধরে পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতও। যার পরিপ্রেক্ষিতে আজকে হঠাৎ সোশ্যাল মিডিয়ার ফেসবুকে ছড়িয়ে পড়ে ডক্টর ইউনূসের দেওয়া একটি মন্তব্য, যেখানে ডক্টর ইউনূসের অনুসারীরা দাবি করছে ডক্টর ইউনূস জাতীয় সঙ্গীত নিয়ে বিবৃতি দিয়েছে, যেখানে ডক্টর ইউনূস জানায় জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন করতে হয় তাহলে করা হবে, তবে জাতীয় সঙ্গীতের পরিবর্তে আর কোনো গান বেছে নেওয়া হবে না। এখন থেকে জাতীয় সঙ্গীতের পরিবর্তে পড়া হবে সূরা ফাতিহা। যদিও ডক্টর ইউনূস এমন মন্তব্য করেছে কিনা সেটা এখনো অফিসিয়াল ভাবে জানা যায়নি, তবে গোটা ফেসবুক জুড়ে ভরে আছে জাতীয় সঙ্গীতের বদলে সূরা ফাতিহা পড়া হবে এমন নিউজ।